হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যারেন্টস একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি ইন্ডিয়া ভিয়েতনাম রিলেশন নিয়ে। এটি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে আসে এটা। তো চলো শুরু করা যাক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আগে দেখে নেব যে পিওয়াই কিউ ইম্পর্টেন্স আমাদের ভিয়েতনামের জন্য কতটা জরুরি। তো দেখা দেখা যাক, এই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পিওয়াই কিউ নিয়ে এসেছি আমরা। এটি 2022 সালের পিওয়াই কিউ অফিসিয়াল প্রিলিমসের কোশ্চেন, যেখান থেকে ছিল যে ভিয়েতনাম হ্যাজ বিন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং economies in the world in the recent years. Vietnam is led by multi-party political system. Vietnam economic growth is linked to its integration with global supply chains and focus on exports. For a long time, Vietnam low labor cost and stable exchange rates have attracted global manufacturers. Vietnam has the most productive e-service sector in the Indo-Pacific region. দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আনএক্সপেক্টেডলি কিন্তু এরকম আসে, এবং এইগুলো কোশ্চেন কিন্তু কেউই কিন্তু এরকম এক্সপেক্ট করে না। তো এরকম কোশ্চেনকে ইনস্ট্যান্ট সলভ করার জন্য কিছু ব্রিফলি আমি তোমাদেরকে টেকনিক্স বলে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে কটা স্টেটমেন্ট দিয়েছে, 5টা স্টেটমেন্ট। যদি আমরা দেখতে পাই সেখানে হচ্ছে 1 2 3 4 5টা স্টেটমেন্ট দেওয়া আছে, এবং নিশ্চয়ই এখানে অপশনে দেওয়া নেই যে 1 2 3 4 5 5টা স্টেটমেন্ট যে ঠিক তার কোনো এখানে কোনো অপশন দেন, তাহলে আমরা জানি যে এখানে কিছু না কিছু ভুল আছে। তো চলো শুরু করা যাক, একটু ব্রিফলি দেখে নিচ্ছি কীভাবে এইসব স্টেটমেন্ট কোশ্চেনকে ট্যাকল করা যায়। ভিয়েতনাম হ্যাজ বিন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো একটা লাইন আছে কি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট, এমনটা বলে নিচ্ছে যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস, এখানে হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। তো যখন এরকম থাকে সেই স্টেটমেন্ট কিন্তু অলওয়েজ ট্রু হয়, মানে কারণ দেখতে শুনতে ভালো লাগছে যে স্টেটমেন্ট ওয়ান অফ দ্য ফাস্টেস্ট, তো এটা কিন্তু আমি ট্রু নেব এটাকে। এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট, টি লিখলাম আমি এখানে। ভিয়েতনাম ইজ লেড বাই মাল্টি পার্টি পলিটিক্যাল সিস্টেম। আমি জানি না যে এখানে মাল্টিপার্টি পলিসি সিস্টেম আছে কিনা, কারণ এটা হচ্ছে খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্ট, তো এটাকে আমি হোল্ডে রাখবো। ঠিক আছে, ভিয়েতনাম ইকোনমিক্স গ্রোথ ইজ লিঙ্ক টু ইটস ইন্টিগ্রেশন উইথ গ্লোবাল সাপ্লাই চেন্স অ্যান্ড ফোকাস অন এক্সপোর্টস। দেখো 1 নম্বর স্টেটমেন্ট আর 3 নম্বর স্টেটমেন্ট, কিন্তু 1 নম্বর স্টেটমেন্ট কিন্তু ব্যাকআপ দিচ্ছে। ঠিক আছে, যে ভিয়েতনাম হ্যাজ বিন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য রিসেন্ট ইয়ার্স, এবং সেই স্টেটমেন্টটাকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে লেখা আছে কি ভিয়েতনাম ইকোনমিক গ্রোথ ইজ লিঙ্ক টু ইটস ইন্টিগ্রেশন উইথ গ্লোবাল সাপ্লাই চেন এবং অ্যান্ড ফোকাস অন এক্সপোর্টস। তো এখন ইউপিএসসি কি করছে যে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু যে স্টেটমেন্ট দিচ্ছে, বাস এটার ফর্মটাকে চেঞ্জ করে দিচ্ছে এরকমভাবে। তো 1 আর 3 একসাথে নিশ্চয়ই যাবে, 1 আর 3 কিন্তু আলাদা করে যাবে না। 1 3 কোথায় আছে? 1 3 একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে 1 3 and 4। এখানে কিন্তু আর তোমাকে বাকি তুমি পড়তে পারো নাও পড়তে পারো। চলো 5 নম্বর স্টেটমেন্ট তাও দেখে নিচ্ছি যে ভিয়েতনাম ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ই সার্ভিস সেক্টর ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন। এটা হচ্ছে খুবই একটা ন্যারো বলতে গেলে, ন্যারো বলা যেতে পারে, আবার ভেরি ব্রড। ভেরি ব্রড মানে হচ্ছে গিয়ে কী সেন্সে বলছি, ন্যারো কোন সেন্সে বলছি আর ভেরি ব্রড কোন সেন্সে বলছি, দুটোই বুঝিয়ে দিচ্ছি। ন্যারো হচ্ছে কি এটাই যে এখানে পার্টিকুলার একটা সেক্টরের নাম দিয়েছে, সেটা হচ্ছে ই সার্ভিস সেক্টর। আমরা কিন্তু এটা একটা ডেটা ফ্যাক্টস আমরা জানি না এটা। ভিয়েতনাম ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ, এটা হচ্ছে ভেরি ব্রড। ভেরি ব্রড মানে ভেরি ব্রড, এটা যে মোস্ট প্রোডাক্টিভ ই সার্ভিস সেক্টর ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন। এখানে কিন্তু আরও আছে, যেমন ইন্ডিয়া আছে, চায়না আছে। তো এই দুটো কান্ট্রি থাকতে থাকতে ভিয়েতনাম কীভাবে যেতে পারে আবার আবার ই সার্ভিস সেক্টরে, সেটা একটা কিন্তু কোশ্চেনেবল বিষয়। এটা কিন্তু আমাদের একটু কমন সেন্স আমাদের কথা বলছে। এটা যদি আমরা ডেলি নিউজ পেপার আমরা ফলো করি, তো সেখান থেকে আমরা কিন্তু এই কোশ্চেন কিন্তু আমরা কমন সেন্সের থ্রু আমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারবো। তো সি जो অ্যান্সার जो সি, অপশন সি 1 3 4। তো চলো আমরা কনটেক্সট দেখে নিই, যে আমাদের এখানে কিছু কনটেক্সট আছে। যেমন এটি আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসেছি, ভিয়েতনাম মেজর পিলার্স অফ ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি সেজ অনারেবল প্রাইম মিনিস্টার মোদি অ্যাজ ডিফেন্স রেয়ার আর্থ টাইজ রিনিউড। এটি হচ্ছে আমাদের আজকে নিউজ পেপার হেডিং এসছে। তো কনটেক্সট কিনা, কনটেক্সট হচ্ছে এটা রিসেন্টলি দ্য ভিয়েতনামিজ প্রেসিডেন্ট তো লাম পেড এ স্টেট ভিজিট টু ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের আজকের কনটেক্সট। এটা কিন্তু আমরা শুধুমাত্র কনটেক্সটে থেমে থাকবো না, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেবো আমাদের ইন্ডিয়া ভিয়েতনাম রিলেশন নিয়ে, যেটা আমাদের পড়ে কি আইআর ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে পড়ে। এটা আমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ মেন্সে জানি যে আইআর থেকে কমসে কম মিনিমাম তো 50 মার্কস আসেই। তো সেখান থেকে এই যে ডেটাগুলো আমরা এখানে পড়বো, সেগুলো যাতে আমরা মেন্সও কাজে লাগাতে পারি সেরকমভাবে আমরা কন্টেন্ট তৈরি করা হচ্ছে। তো তোমরা প্লিজ পে অ্যাটেনশন করো এখানে। যে ডেটাগুলো আমরা এখানে বলবো, ফ্যাক্টসগুলো বলবো, ব্রিফ দেবো, বা সেইগুলোই তোমরা কিন্তু প্রিপারেশন করে নিও, পড়ে নিও। এইভাবেই মানে এইগুলো জাস্ট এগুলো মনে রাখলেই তোমাদের কিন্তু প্রিলিমসের যদি কোশ্চেন আছে, মেন্সের কোশ্চেন আছে, সেগুলো কিন্তু সলভ করা যায়। তো প্রথমেই আসবো কিন্তু স্ট্র্যাটেজি অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন। এখানে দেখো একটা জেনারেল একটা ওভারভিউ দেওয়া হয়েছে, নিউজ পেপারে যেটা ছিল সেগুলোই লেখা হয়েছে। যেমন ডিফেন্স লাইন্স অফ ক্রেডিট, ইন্ডিয়া কিন্তু লাইন্স অফ ক্রেডিট দিচ্ছে ভিয়েতনামকে কত না $400 মিলিয়ন।
যাতে ভিয়েতনাম কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু ডিফেন্স মেটেরিয়াল কিনতে পারে। কি অ্যাসেটস কী আছে, ইন্ডিজিনাস আইএনএস কৃপান, আইএনএস কৃপান। মিলিটারি এক্সারসাইজ কী আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিনব্যাক্স। দেখো যদি ভিনব্যাক্স বলে যদি প্রিলিমসে কোশ্চেন দেয় যে ভিনব্যাক্স কোন কোন কান্ট্রির সাথে রিলেটেড, তো সেখান থেকে কিন্তু একটা নিতে পারো যে ভিআই মতলব ভিয়েতনাম টু, সেখান থেকে আমরা ড্র করতে পারি ভিনব্যাক্স। তো এরকম কিন্তু লজিক কিন্তু তোমাদেরকে লাগাতে হবে। একটা প্যাসিক্স আছে, ভিনব্যাক্স আছে, প্যাসিক্স, ওটিআরস, অপারেশনাল টার্ন অ্যারাউন্ড, আনক্লস 192, একটা যে আমাদের চার্টার আছে আনক্লসে, যে আমাদের যে সি কোস্ট, সি কোস্টে আমাদের যে সোভরেনিটি কতটা পর্যন্ত, যেমন 12 নটিক্যাল মাইলস পর্যন্ত যেটা আছে, তো সেই বেসিক ডেটাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত। আর একটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাপিং পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে কি সাউথ চায়না সি। তো আমাদের যদি দেখো এখানে যদি ভিয়েতনামের যে ম্যাপটা দেখি, এখানে আমাদের যে ডেটাটা দেওয়া হচ্ছে সেই ডেটাগুলো যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের ম্যাপিং পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা যদি ভিয়েতনামকে দেখি, এখানে ভিয়েতনাম কার সাথে বর্ডার করে, না এখানে প্রথম হবে চায়না, ফার্স্ট হচ্ছে গিয়ে কি না চায়না হলো, তার সাথে কার করে না লাওস, থাইল্যান্ড, কাম্বোডিয়া। তো 1 2 3 4 টোটাল 4টে কান্ট্রির সাথে কিন্তু ভিয়েতনাম বর্ডারিং করে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, লাওস হচ্ছে এমন একটা কান্ট্রি যেটা হচ্ছে কি ল্যান্ডলকড। লাউস হচ্ছে গিয়ে কিনা ল্যান্ড লকড, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কিন্তু একটা স্টেট পিসেসে জিজ্ঞেস করেছিল, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে লাউস হচ্ছে গিয়ে একটা ল্যান্ড লকড কান্ট্রি, এটা কিন্তু ভুলো না। তাহলে ভিয়েতনাম কার সাথে বর্ডারিং করে, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে লাউস, একটা হচ্ছে গিয়ে থাইল্যান্ড, আর একটা হচ্ছে গিয়ে ক্যাম্বোডিয়া। ভিয়েতনামের একটা খুব ইম্পর্টেন্ট রিভার আছে, সেটা হচ্ছে গিয়ে কি না মেকং রিভার। আমরা আসবো সেই জিনিসগুলো দেখে নেবো। এখানে ভিয়েতনামের কিছু কিছু মিনারেলস আছে, যেমন যেগুলো ইম্পর্টেন্ট মিনারেলস কী কী পাওয়া যায়। 2025-এই জিজ্ঞেস করেছিল ইন্দোনেশিয়া, এখানে ইন্দোনেশিয়া ছিল এখানে। ইন্দোনেশিয়া কিসের জন্য, না নিকেলের জন্য। তো সেই রকম ইন্দোনেশিয়া আমাদের ইন্দো প্যাসিফিক রিজনে বিরাজমান। তো নেক্সট ইয়ার আমরা আশা করতে পারি যে ভিয়েতনাম থেকে সেরকম কোনো কোয়েশ্চেন মিনারেলস নিয়ে কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে। তো সেরকমই কিছু ডেটা ফ্যাক্টস দেখে নেবো আমরা। তো চলো, ইকোনমিক এবং ডিজিটাল ইন্টিগ্রেশন কী কী কথা হচ্ছে না, ট্রেড একটা টার্গেট দেওয়া আছে কিনা, 25 বিলিয়নের টার্গেট দেওয়া হয়েছে। লিঙ্কিং ইন্ডিয়াস ইউপিআই উইথ ভিয়েতনাম, এনপি এনএপিএস কি না ফাস্ট পেমেন্ট সিস্টেম ফর ক্রস বর্ডার কিউআর ইন্টারপ্রেটিভ। 2025-এই এই আমাদের ইন্ডিয়ার যে ইউপিআই সিস্টেম কোন কোন দেশের সাথে চলে, সেখানে কিন্তু একটা কোশ্চেন ছিল যে কোন কোন দেশের সাথে আমাদের ইউপিআই টাই আপ আছে। রেয়ার আর্থ এবং ক্রিটিক্যাল মিনারেলস, এটা কিন্তু একটা ট্রেড একটা প্যাক্ট হচ্ছে। তো এগ্রিকালচার কী কিনা পেস্ট ফ্রি ট্রেড ফর দ্য ফুডস লাইক ইন্ডিয়ান পমিগ্রান্টে, গ্র্যাপস, ভিয়েতনামিস ডিউরিয়ান অ্যান্ড পোমেলো। কালচারাল কী কী আছে না, বুদ্ধিস্ট এবং চাম হেরিটেজ, নাহান টাওয়ার, ইউনেস্কো সাইট, মাইসন স্যাংচুরি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এডুকেশন কি, হিউম্যানিটেরিয়ান এড কি, অপারেশন সাদভব। তো এইগুলো গেলো ইম্পর্টেন্ট আমাদের ডেটা ফ্যাক্টস, যেগুলো আমাদের একটু মনে রাখা দরকার, কারণ এখানে সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে লেখা আছে কি অল অ্যাবাউট ভিয়েতনাম, তো এই জিনিসটা আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। পলিটিক্যাল সিস্টেম কি না সোশ্যালিস্ট রিপাবলিক উইথ ওয়ান পার্টি সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রিলিমসে কোয়েশ্চেন ফ্রেম হয়েছে। ক্যাপিটাল কোথায় না, সেটা হচ্ছে হানয়। লার্জেস্ট সিটি কি না, হোচিমিন সিটি। ইকোনমিক সিস্টেম কী হয়েছে না, সোশ্যালিস্ট ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি আন্ডার দ্য দইময় রিফর্মস, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দইময় একজন লিডার ছিলেন ভিয়েতনামের। 1996-এ তিনি রিফর্ম নিয়ে এসেছেন, ইকোনমিক রিফর্মস, এবং সেখানে কী ছিল না সোশ্যালিস্ট ইকোনমি। তো এই পয়েন্টটা মাথায় রেখো। মেজর সেক্টরস কী কী আছে না, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, টেক্সটাইল অ্যান্ড ট্যুরিজম, এগুলো জেনারেল পয়েন্ট। মেজর এক্সপোর্ট আমাদের মাথায় রাখতে হবে, আর মিনারেলস, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যা পয়েন্ট দেওয়া যায় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে কিনা মিনারেলস কী কী পাওয়া যায় না, রেয়ার আর্থ এলিমেন্ট যেটা বলছি সেটা তো পাওয়া যায়, এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট রিজার্ভ সেটা কোথায় না, ভিয়েতনাম। আর তার সাথে কী কী পাওয়া যায় না, বক্সাইট, এই যে দেখো এখানে দেখতে পাবে যে বক্সাইট, কোল অ্যান্ড টাংস্টেন। সব থেকে ইম্পর্টেন্ট টাংস্টেন, এবারে ইম্পর্টেন্ট টাংস্টেন, বক্সাইট। কারণ এই টাংস্টেন এবং বক্সাইট আমি ফ্রিকুয়েন্টলি কিন্তু নিউজে দেখেছি, দ্য হিন্দুতে, আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভ হোক বা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ হোক। আর মিনারেলস নিয়ে কিন্তু বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কিন্তু এটা মাথায় রেখো, খুবই রকমভাবে ইম্পর্টেন্ট এটা। জিওগ্রাফিক্যাল বর্ডার তোমাদেরকে বললাম যে চায়নার সাথে বর্ডারিং করে, একটা হচ্ছে গিয়ে চায়না, ঠিক আছে, লাওস, ক্যাম্বোডিয়া। আর ইস্টার্ন কোস্টলাইন কী হচ্ছে না, সাউথ চায়না সি এর সাথে কিন্তু এ বর্ডারিং করে। এখানে ইম্পর্টেন্ট রিভার কি না, মেকং অ্যান্ড রেড রিভার। মেকং রিভার নিয়ে একটু যদি ব্রিফ একটু জেনে, মেকং রিভার ফ্লোজ থ্রু দ্য 6 কান্ট্রিজ। চায়না থেকে অরিজিন হচ্ছে, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কাম্বোডিয়া, ভিয়েতনাম। আচ্ছা কমেন্টে জানিও যে মায়ানমার, এই যে মায়ানমার কান্ট্রি আছে, মায়ানমারের একটা
খুবই প্রমিনেন্ট একটা রিভার আছে যেটা শুধুমাত্র মায়ানমার দিয়েই ফ্লো হয়, এবং যেটি ড্রেন হয় আমাদের হচ্ছে গিয়ে কি না বে অফ বেঙ্গল, বা অ্যাকচুয়ালি যদি প্রপার বলি সেটা হচ্ছে কি আন্দামান সি। আন্দামান সি, আন্দামান সিতে গিয়ে ড্রেন হয়, এটা কিন্তু কমেন্টে জানিও। ফেমাস ন্যাচারাল সাইটস কী কী আছে না হালং বে, ফোং, না কে বেং ন্যাশনাল পার্ক। তো এই গেল আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টস ডেটা। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ তোমরা প্র্যাকটিস করো। আর তোমাদেরকে পিওয়াইকিউ লিঙ্কেজ দেখিয়ে দিলাম যে কীভাবে এটা ইম্পর্টেন্ট আমাদের ইউপিএসসি প্রিলিমসের জন্য। তো এখানে আমরা কী কী জানলাম সেটা হচ্ছে কি আমাদের জানলাম যে রিসেন্ট ডেভেলপমেন্ট কী, রিসেন্ট ডেভেলপমেন্ট কী কী হয়েছে। ভিয়েতনাম সম্বন্ধে জানলাম আমরা, ভিয়েতনামের আমরা পলিটিক্যাল সিস্টেম জানলাম, বর্ডারিং কান্ট্রিজ দেখলাম, জিওগ্রাফিক্যাল রিজিয়ন দেখলাম, ইকোনমিক পার্সপেক্টিভ দেখলাম যেখানের মধ্যে আছে ইকোনমিকের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট, ঠিক আছে, মিনারেলস, এইগুলো। তো এই জিনিসগুলো আমরা জানলাম ভিয়েতনাম নিয়ে, এবং যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে প্লাস মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এরপর তোমাদের একটা কথা জানি কি আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলা তো পেয়ে যাবে, এবং সেই কন্টেন্ট বাংলায় পড়ার জন্য তোমরা রাইস সাইজ ওয়েবসাইট ভিজিট করো প্লিজ। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমাদের কারণে কন্টেন্ট বাইলিঙ্গুয়াল যায়, একটা হচ্ছে বাংলা প্লাস একটা হচ্ছে ইংলিশ। আর একটা কথা জানি কি আমাদের টিম মেম্বার্স মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে একটা হচ্ছে ডিপ, আর একটা হচ্ছে গিয়ে কি এডিটোরিয়াল এক্সপ্লেন। এডিটোরিয়াল এক্সপ্লেন এই দুটো টপিক নিয়ে আসে মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, সেটাও কিন্তু বাইলিঙ্গুয়াল বেঙ্গলি প্লাস ইংলিশে তোমরা পেয়ে যাবে, এবং তার ভিডিও ডিসকাশন অনলি বেঙ্গলিতে, অনলি বেঙ্গলিতে। তো এইগুলো আমাদের আজকের টপিক, ভিয়েতনাম ইন্ডিয়া ভিয়েতনাম রিলেশন, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিলেশন। এই টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।